দেখেছো বউ, আমাদের মেয়ের মুখের গড়নখানা কি মিষ্টি হয়েছে, কি মায়াবী চোখ দুখানা হয়েছে আমাদের মেয়ের। এত সুন্দর একটা মেয়ে, কিন্তু গায়ের রংটা একটু শ্যামলা, তাই না? ওর নাম রাখি শ্যামা। নামটা মানাবে না বলো? মেয়েটার গায়ের রং শ্যাম বর্ণের হয়েছে বলে তুমি মেয়েটার নাম শ্যামা রাখবে গো? এটা তো আমাদের এই নবজাতকের সাথে অন্যায় করা হবে গো। কেন গো, শ্যামা নাম কি খারাপ নাকি? আচ্ছা বেশ, তোমার যা ইচ্ছে তাই রেখো তুমি তোমার মেয়ের নাম। এরপর 2 বছর পার হয়ে যায়। 2 বছর পর শ্যামার একটা ছোট বোন হয়। তার গায়ের রং হয়েছিল ধবধবে ফর্সা। হ্যাঁ রে, তোর বড় মেয়ে শ্যামাটা তো দেখতে শ্যাম বর্ণের হয়েছে। তারপর তো ধীরে ধীরে দিন যতই যাচ্ছে ও ততই কালো হয়ে যাচ্ছে। কিন্তু এবারের মেয়েটা যে বড্ড সুন্দরী হয়েছে, বিশ্বাস না হয় নিজের চোখেই দেখ একবার। হ্যাঁ কাকি, একেই তো আমরা গরিব মানুষ, তার উপর গরিব ঘরে যদি এমন কালো মেয়ের জন্ম হয় বারবার, তবে তাদেরকে কি করে বিয়ে দিয়ে পার করব বলো তো? তাই তো আমি বিধাতার কাছে দিন রাত প্রার্থনা করেছি যে এবারে জন্মানো মেয়েটা যেন আর যাই হোক কালো না হয়, অন্তত গায়ের রংটা বিধাতা ফর্সা যেন বানায়। তবে আর কি, বিধাতা তো তোর মনের আশা পূরণ করেছে। আমি যাই শ্যামার বাবাকে তার এই সুন্দর ফর্সা ফুটফুটে মেয়ের মুখখানা দেখিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও শ্যামার বাবাকে তার সুন্দর মেয়ের মুখখানা দেখিয়ে এসো। আর আগের বারে তার বড় মেয়ের নাম সে রেখেছিল শ্যামা, তবে এবার আমি আমার এই মেয়ের নাম রাখবো ও সুন্দরী। এরপর সেই মহিলাটি শ্যামার ছোট বোনকে বাইরে নিয়ে এসে শ্যামার বাবার কোলে দেয়। তখন 2 বছরের শ্যামা তার বাবার কাছেই ছিল। ছোট মেয়ের মুখ দেখে তার নাম শুনে বাবা ভীষণ খুশি হয় আর বলে, এই জীবনে আর আমার কিছুই চাইনি। এই এক কোলে আমার শ্যামা মা, আর এক কোলে আমার সুন্দরী মা। এই শ্যামা সুন্দরীকে নিয়েই আমার জীবন ভরে উঠুক সুখে শান্তিতে। এরপর কেটে যায় বেশ কিছু বছর। শ্যামা এবং সুন্দরী দুজনেই বড় হয়ে যায়। তারা বাবা মায়ের সাথেই দিন কাটাতে থাকে। বাবা মা শ্যামার গায়ের রং কালো হলেও 2 মেয়ের মধ্যে কখনোই ভালোবাসার ভাগ করতেন না। তারা সমানভাবে 2 মেয়েকে ভালোবাসতেন। শ্যামা ছোট থেকেই বোনকেও খুব ভালোবাসতো। ওর ভালো ভালো জামা কাপড়গুলো নিজে না পরে বোনকে দিত। বাহ সুন্দরী, তোকে এই জামাটা কি সুন্দর মানিয়েছে রে। এই গাঢ় রঙের জামাটা কি আমার গায়ে মানায় নাকি? তোর গায়ে বেশ ভালো মানায় গাঢ় রঙের জামা। দেখ, গাঢ় রঙের জামা পরে তোর গায়ের রংটা যেন আরো জ্বলজ্বল করছে। দিদি, তুমি তো ভালো ভালো সব জামা আমাকে পরিয়ে দাও। বাবা তো আমাকে অনেক ভালো ভালো জামা কিনে দিয়েছে, তবে তুমি কেন তোমার জামাটা আমায় দিয়ে দিচ্ছ বলো তো? এটা তো তোমার জন্য, তুমি পরো না এটা। নারী সুন্দরী, তুই অনেক সুন্দরী। তোর গায়ের রংটা কি সুন্দর ফর্সা, তোকে এসব বেশি ভালো মানাবে। আর তোকে নতুন নতুন জামা পরিয়ে সাজাতে যে আমার কি ভালো লাগে সে কথা তোকে আর কি বলবো। শোন সুন্দরী, তোর যখন বিয়ে হবে তখন আমি নিজে হাতে তোকে সাজিয়ে দেব, কেমন? আমি জানি সুন্দরী, তোর বিয়ে হবে অনেক ভালো ঘরে। তোমারও অনেক ভালো ঘরে বিয়ে হবে দিদি। রাজপুত্র ঘোড়ায় চেপে তোমার কাছে আসবে, তোমাকে বিয়ে করে নিয়ে যাবে। আমি যদি তোমার সুন্দরী বোন হই তবে তুমি আমার পরি দিদি। বাবা মা তোমার নাম যদি আমায় রাখতে দিত, আমি রাখতাম পরি। ইস, তোমার জন্মের সময় যে কেন আমি সেখানে ছিলাম না কে জানে। পাগলি কোথাকার একটা। বাবা মা বোনকে নিয়ে শ্যামার জীবন ভালোই চলছিল, কিন্তু বিপত্তি শুরু হলো শ্যামার বিয়ের সময়। যখনই পাত্রপক্ষ এসে শ্যামাকে দেখতো তখনই তারা বেশ কটুভাবে কথা বলতো।
শুনুন দাদা, আপনাদের বড় মেয়েকে আমাদের দেখিয়েছেন, কিন্তু আপনাদের বড় মেয়ের গায়ের রং তো কালো, ওকে আমাদের পছন্দ হয়নি কো। তবে আপনাদের ছোট মেয়েটা কিন্তু বেশ সুন্দর, আর নামটাও তো সুন্দরী। আমাদের তাকে পছন্দ হয়েছে, ওকে তো আমাদের ছেলের পাশে মানাবে। এই কি কথা বলছেন দিদি? আমাদের বড় মেয়েকে বিয়ে দেওয়ার আগে ছোট মেয়ের বিয়ে আমরা চিন্তাও করি না গো। আর বড় মেয়েকে বিয়ে দেওয়ার আগে ছোট মেয়ে বিয়ে দেওয়া যায় নাকি? কেন যাবে না? তাছাড়া সুন্দরী তো শ্যামার চেয়ে মাত্র 2 বছরের ছোট শুনলাম। এতো তো তেমন কোনো অসুবিধা হবার কথা না। আর তাছাড়া আপনি কি ভাবছেন, আপনার বড় মেয়ের বিয়ের আগে ছোট মেয়ের বিয়ে হলে বড় মেয়েকে বিয়ে দিতে আপনাদের ভোগ পোহাতে হবে? সে তো এমনিতেও পোহাতে হবে গো। আপনাদের বড় মেয়ের গায়ের রঙের যা ছিরি, ওকে তো বিয়ে দিতে আপনাদের বেশ খরচাপাতিও হবে। পাত্রপক্ষের কথা শুনে শ্যামার শ্যামবর্ণ মুখখানা যেন আরো কালো হয়ে যায়, চোখ জোড়া ছলছল করে ওঠে। তবুও শান্তশিষ্টভাবে শ্যামা সেখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু রকচটা সুন্দরী পাত্রপক্ষকে কথা শুনিয়ে যায়, কথা শোনাতে চুপ থাকে না। আপনাদের এত বড় সাহস কে দেয় যে আপনারা আমার পরিদিদির গায়ের রং নিয়ে কথা বলেন? আপনারা আমার দিদির সাথে আপনাদের বাড়ির ছেলের বিয়ে দেবেন কি? বরং আমরাই তো এখন আপনাদের এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। যান এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান বলছি, নইলে কিন্তু আমি ঝাঁটা নিয়ে এসে ঝেঁটিয়ে বিদায় করব আপনাদের। ও মাগো, শীঘ্রই এখান থেকে চলো। এ বাড়ির এক মেয়ে তো দেখছি কালো রঙের, আর এক মেয়ে তো দেখছি বাঘিনী স্বভাবের। না না বাবু, আমি এদের কাউকে বিয়ে করব না। চলো মা, চলো শীঘ্রই চলো, পালাও। সুন্দরী করা কর্মকাণ্ডে তার বাবাও বেশ হেসেই ওঠে। একদম ঠিক কাজ করেছিস মা। ওনাদের মুখের ওপরে আমি এমন কথা বলতে পারছিলাম না রে, কিন্তু শরীরটা আমার রাগে জ্বলে যাচ্ছিল। এই তোমার লাই পেয়ে পেয়ে ছোট মেয়েটা এমন দোষীপনা হয়েছে, খুব আনন্দ লাগছে তাই না? মেয়ে এমন মহাভারত অশুদ্ধ করার মতো কাজ করেছে, আর তুমি হাসছো? বলি, একটা পাত্রপক্ষকে এমনভাবে অপমান করে বিদায় করা মানে জানো তো এদের জন্য আরো কত বিয়ে ভেঙে যাবে তোমার মেয়েদের, সে হদিস কি তুমি রাখো? শ্যামার মায়ের কথায় চিন্তার ভাঁজ পড়ল সকলের কপালে। এরপর বারবারই এমন হতে থাকে। শ্যামার সব বিয়ে ভেঙে যায়, আর শ্যামার মনে জমে দুঃখ দুশ্চিন্তা। আড়ালে সে চোখের জল ফেলে। আমার গায়ের রংটা যদি আলাদা হতো, অন্যদের মতো ফর্সা হতো, তাহলে হয়তো আমি কারোর পছন্দের হতাম। তুই এভাবে মন খারাপ করিস না তো দিদি। এখন আমার মনে হচ্ছে তোর সব বিয়ে ভেঙে যাওয়ার পেছনে আমিই দায়ী। সেদিন ওভাবে ওনাদের তাড়িয়ে যদি না দিতাম, আর তোর পাত্রপক্ষের সামনে যদি আমি না আসতাম, তাহলে তোর বিয়েগুলো এভাবে হয়তো ভেঙে যেত না রে। না না মা, তোরা কেউ দায়ী নোস, দায়ী হলাম আমি রে। আজকালকের যুগে যৌতুক পণ ছাড়া কারো বিয়ে হয় নাকি রে? আমি আগে আমার মেয়ের জন্য যৌতুক জোগাড় করব, তারপর দেখি আমার মেয়ের বিয়ে কি করে না হয়ে থাকে রে। শেষমেশ অনেক পয়সার যৌতুক দিয়ে এক মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয় শ্যামার। যৌতুকের লোভে শ্যামাকে তারা বাড়ির বউ করলেও কিন্তু সে বাড়ির কেউ তাকে মন থেকে মেনে নিতে পারতো না। সে কথা শ্যামা বিয়ের 2-3 দিনের মধ্যেই বুঝতে পেরে যায়। যৌতুকের টাকা না দিলে তো এমন কালো মেয়ে ঘরে আসতে পারতো না। আহা, সকাল সকাল এসব কথা বলে কানের বোকা বের করে দিও না তো গিন্নি। তুমি নিজের কাজটা করো মন দিয়ে, এসব কথা বলার বা শোনার সময় নেই আমার। মা তো ঠিকই বলেছে বাবা, তোমরা এমন টাকার লোভ করে আমায় একটা কালো মেয়ে ধরে এনে দিয়েছো। এই মেয়ের সাথে আমার ঘরে থাকতেও আমার ঘেন্না করে। এখন মেয়েটাকে ঘেন্না করে? মেয়ের বাবার কাছ থেকে গুনে গুনে পয়সা নিতে তোমার আর তোমার মায়ের ঘেন্না করেনি বুঝি?
তোমার যদি কালো মেয়ে পছন্দ না হয় তবে তুমি কেন রোজগার করছো না বলো তো? আয় রোজগার করলে তো আর এমন মেয়ে বিয়ে করতে হতো না। তোমার যা স্বর্ণ ছাড়া জীবনের গতি, তাই দেখে তো এমন মেয়ে এনে দিতে হলো আর কি। যদি মেয়ের বাবার কাছ থেকে নেওয়া টাকা দিয়ে তোমার জীবনে একটু গতি করা যায় আর কি। পাশের ঘরে শ্যামা সব কথাই শুনতে পায় আর তার দু চোখ ভরে ওঠে অশ্রুতে। শ্যামার দিন কাটে নীরবে। সে রান্না করলেও কেউ খেত না, কথা বললেও কেউ উত্তর দিত না। তবে সবাইকে ছাপিয়ে একজন ছিল তার আপন। সে হলো শ্যামার শ্বশুর বাড়ির সব থেকে ছোট সদস্য। নাম তার ছোটু। পরি কাকি, পরি কাকি, তুমি আমার সাথে খেলো না কেন? এ কি, তুমি আমার পরি কাকি বলে ডাকছো কেন? আমার নাম তো শ্যামা। না না, তোমার নাম পরি, আর আমি তোমার পরি বলেই ডাকবো গো। আমি তোমাদের বিয়ের দিন সুন্দরী মাসির কাছ থেকে শুনেছি গো, তোমায় নাকি সে পরি দিদি বলেই ডাকে। তবে আমি কেন তোমায় পরি কাকি বলে ডাকতে পারবো না? ছোটুর কথা শুনে শ্যামার চোখ যেন আবারও জলে ভিজে যায়। জানো ছোটু, আজ আমার মনে হচ্ছে এই বাড়িতে একজন হলেও আমার আপন কেউ আছে। এই বাড়িতে তুমি একমাত্র আমাকে পরি বলে ডাকলে। তুমি আমার পাশে থেকো সব সময়। হ্যাঁ পরি কাকি, আমি সবসময় তোমার পাশে থাকবো। আজ থেকে আমি আর পরি কাকি একে অপরের বন্ধু। তখন ছোটুর মা মানে শ্যামার ভাসুরের বউ শ্যামার ঘরে আসে আর ঠাট্টা করে বলে, দেখতে কালো বউ, তার নাম রাখা হলো পরি। ছেলেটা আমার অন্ধ না হলে এমন ডাক দিত না। শোনো নতুন বউ, আমার ছেলেটা অবুঝ, তাই তোমাকে এই নাম দিয়েছে। তুমি ওর কথা শুনে নিজেকে আবার পরি ভাবতে বসো না যেন। মা, তুমি আমার পরি কাকিকে পচা কথা বলবে না কিন্তু। আমার মুখে মুখে কথা বলা হচ্ছে, এই শেখাচ্ছে বুঝি তোর কাকি, তাই না? ছোটু চল, ঘরে চল বলছি। এরপর ছোটুর মা ছোটুকে নিয়ে তার ঘরে চলে যায়। আর তার মন খারাপ হলেও ছোটুর কথা ভাবতেই যেন তার মন আবার ভালো হয়ে যায়। শ্বশুর বাড়িতে ছোটুই ছিল শ্যামার একমাত্র বন্ধু। একদিন বিকেলে রান্নাঘরে ছোটু খেলছিল। ছোটু, তুই এখানে খেলছিস কেন? এখানে কিন্তু আগুন আছে, আগুনের কাছে যাবি না কিন্তু। আমি এক্ষুনি তোর খাবারটা নিয়ে ফিরে আসছি এখানে। এরপর ছোটুর মা রান্নাঘর থেকে চলে যায়। ছোট ছেলে মানুষই করতে গিয়ে কেরোসিনের বোতলে ধাক্কা লাগে আর তার পুরো শরীরে কেরোসিন তেলে মাখামাখি হয়ে যায়। একটু দূরেই ছিল জ্বলন্ত উনুন। কেরোসিনের তেল ও আগুন একে অপরের স্পর্শে আসতেই ছোটুর পুরো গায়ে আগুন ছড়িয়ে পড়ে। মা, মা, আগুন, আগুন, বাঁচাও, বাঁচাও! কিছুক্ষণের মধ্যেই ছোটু চেঁচামেচি শুনে পুরো বাড়ির লোক সেখানে ছুটে আসে, কিন্তু কেউই ভয়ে আগুনের কাছে যায় না। ও গো, আমার ছেলেটা যে পুড়ে যাচ্ছে, তুমি তুমি শিগগির ওর আগুন নেভাও। আমি যার এই দৃশ্য দেখতে পাচ্ছি না। কেউ কিছু করো, আমার নাতিকে বাঁচাও, ওকে বাঁচাও কেউ। মনে হচ্ছে আর কিছুই করার নেই। ছোটুর পুরো শরীর আগুনে জ্বলছে গেছে। এ তো যেন তেন আগুন নয় গো, মনে হচ্ছে পুরো রান্নাঘরটাই। আমাদের আর কিছুই করার নেই। ঠিক তখনই শ্যামা রান্নাঘরে ঢোকে। কোনো কিছু না ভেবেই থালার বস্তা দিয়ে সে ছোটুকে জড়িয়ে ধরে, আর সেই থালার বস্তা দিয়ে ছোটুকে জড়িয়ে ধরে সে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়। ছোটুর শরীরটা অনেকখানি পুড়ে গেলেও প্রাণটা বেঁচে যায়। ছোটুকে বাঁচাতে গিয়ে পোড়া দাগ নিয়ে শ্যামাও পড়ে যায় মেঝেতে। যাক, আমরা আবার নিশ্চিন্ত। রোগী দুজনেই ভালো আছে। তারা দুজনেই চোখ মেলে তাকিয়েছে, আর আমি ব্যথানাশক মলম লাগিয়ে দিয়েছি। আশা করা যায় ওনারা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, আর পোড়া ক্ষতগুলো ধীরে ধীরে মুছে যাবে হয়তো ওনাদের শরীর থেকে। এখন আমি তাহলে আসছি, আবার প্রয়োজন হলে অবশ্যই ডাকবেন। এরপর ডাক্তার সেখান থেকে চলে যায়। ঘরটা থমথমে নিস্তব্ধ হয়ে যায়। নীরবতা কাটিয়ে শ্যামার ভাসুরের বউ বলে ওঠে,
আমরা তোমার মনটা দেখিনি বোন, গায়ের রংটাই শুধু দেখেছি। তোমার কাছে যে কি বলে ক্ষমা চাইবো সে ভাষায় যেন আমি খুঁজে পাচ্ছি না। আজ তোমার জন্য আমার ছেলেটা আমার বুকে ফিরে এসেছে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি আমাকে মা বলে ডাকলেও আমি তোমাকে বৌমা বলে মানতাম না, কিন্তু আজ বুঝলাম তুমি আমার বউ নগো, তুমি সত্যি আমার মেয়ে। ক্ষমা করো বউ, আমি তো শুধু টাকার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু আজ তো বুঝলাম তুমি আমার জীবনের সব থেকে বড় সম্পদ। আসলে আমি খুব অলস প্রকৃতির মানুষ ছিলাম, তাই কাজকে খুব ভয় পেতাম। কিন্তু আজ আমি তোমায় কথা দিচ্ছি, আমি রোজগার করে তোমার বাবার কাছ থেকে নেওয়া যৌতুকের সকল পয়সা তোমার বাবাকে আমি ফিরিয়ে দেব। তোমার বাবার কাছ থেকে আমি তোমায় নিয়ে এসেছি, এটাই তো আমার জীবনের সব থেকে বড় সম্পদ গো। পরি কাকি, পরি কাকি, আমার আসল পরি তুমি। পরীরা যেমন জাদু করে অনেক কিছু করতে পারে, তুমিও আমায় জাদু করে আগুন থেকে বাঁচিয়ে নিলে। সকলের কথা শুনে শ্যামা মনে মনে ভীষণ খুশি হয়, আর শ্যামার জন্য গর্বে ভরে ওঠে শ্যামার বাবার বোনের মনটাও। যে মেয়ে নিজের জীবন দিয়ে একটা শিশুকে বাঁচায়, সে শুধু ভালো নয়, সে তো মহান মানুষ। তাই আসুন, আজ আমরা সকলে মিলে একটা কথা বিশ্বাস করি, মানুষের গায়ের রং দিয়ে বিচার করা বন্ধ করুন। মনটাই বড়, রং নয়। মনের আলোতেই মানুষ চিনুন। শ্যামা অবশেষে প্রমাণ করে দিল যে যাদের মেয়ে কালো ভালো, যদি থাকে তার সোনার মতো মন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।